হ্যালো, নমস্কার, নমস্তে। সবারই স্বাগতম আমার নতুন আরেকটা ব্লগে। তো এদিন আমি আর আমার মা রেডি টেডি হইয়া বাইরেইতেছিলাম। কই যাইতেছিলাম দেখার লিগা, ব্লগটা লাস্ট অবধি দেখবা। আর গেটের সামনে যে জংলা পংলাটি দেখতেছো এটি সব আমার ঠাম্মার কাজ। ঠাম্মা পুঁই গাছের ডোগা, কুমড় গাছের ডোগা, লাউ গাছ কি কি গাছ জানি গেটের সামনে লাগাই রাখছে। আর আমার মহারানী মা এখনো রেডি হইয়া বাইরেতে পারতেছে না, দরজাতে তালা লাগাইতেছিল তো দেখতেছিল। আর বারান্দার ব্যাকগ্রাউন্ডটা খুবই খারাপ হয়ে গেছিলো, কারণ ব্যাকগ্রাউন্ডের মধ্যে আসলে বিভিন্ন রকম কাপড় ঝুলানো, কারণ অনেক দিন ধরে রোদ না ওঠার ফল লগা বারান্দার মধ্যে কাপড়। আর অবশ্যই ফুল টুল ধূপকাঠি মোম টুম দেখা তোমরা বুঝতেছো যে আমি আর আমার মা যাইতেছি কোনো একটা মন্দিরে পুজো দেওয়ার লিগা। তো যাই হোক, বাড়ির থেকে বাইরেইয়া আমরার পাড়ার মধ্যে দিয়ে হাইটটা যাওয়ার সময় ত্রিপুরার সবচেয়ে বড় মসজিদটা আছে আমরা চিত্তরঞ্জন পাড়া অর্থাৎ শিবনগর এলাকায়। তো মসজিদের ভিতরে নমস্কার করে যাওয়ার পথে এরপরে আমরা পৌঁছে গেছি আমরা মেইন ডেস্টিনেশন লক্ষ্মীনারায়ণ বাড়িতে। এটা আসলে বছরের প্রথম মঙ্গলবার। তো আমরা ভাবছি যে এই শুভ দিনে কেননা হনুমানজির মন্দিরে যাওয়া যায় পুজো দেওয়ার লিগে। আর মন্দিরে গিয়ে দেখি 3:30টার সময় গেট খুলবো, 4টার সময় মন্দির খুলবো। আর আমরা পৌঁছে গেছিলাম 3:45টায়। আমি আসলাম ল্যাব থেকে কিছু না খাইয়া একদম ডিরেক্ট স্নান টান করে মন্দিরে। আর যেহেতু এদিন নিরামিষই খামো, তো মা কইতেছিল যে চল শেরওয়ালিতে যাই। অনেক ঝগড়া টগড়া কইরা আমি আর আমার মা রাস্তার মধ্যে তারপরে শেরওয়ালিতে গেছি খাওয়া দাওয়া করার লিগে। আমার মা একটা প্লেন ভেজ ধোসা অর্ডার করছিল, এটা স্ন্যাক্স হিসেবে দুজনে ভাগ টাগ করে খাইয়া নিছি। আর আমার যে পুজোর সামগ্রী এটা তো দেখছি আমার সাইডে রাখা আসলো। তো যাই হোক, এখন 3:45 বাজে। তো মা বলতেছে যে চল গেট তো খুলছে ভিতরে গিয়া ঢুকি। তো ভিতরটা ভীষণই শান্ত একটা পরিবেশ আসলো। শান্তটা এই কিছুক্ষণের লিগেই, একটু পরে মানে ভক্তের যে সমাগম দেখছি মঙ্গলবার দেখা আর কি হনুমানজির কাছে, তা আর বলাই বাহুল্য। তো যাই হোক, একটু পরে মন্দিরও খুললা যাইব। আর আমার মা কি করছে ওই দিনকার ব্লগের 12টা বাজায় দিছে। মারে কইছিলাম যে আমি যতক্ষণ পুজো দিব তুমি একটু ভালো করে ক্লিপ শিপ নো। আর তোমরা দেখাইতেছে আমার মা কি ভালো কইরা ক্লিপ নিছে, এত ভালো করে ক্লিপ নিছে যে ভিডিও কোয়ালিটি ফাটাই দিছে, সব কিছু ঝাপসা। আমি জুম কারে দেখানোর চেষ্টা করতেছে আমার মা সেটাও বুঝতেছে না। স্বয়ং হনুমানজিও মার এই ভিডিওর অবস্থা দেখা চমকায় যাইব। তো যাই হোক, তাও কিছু কিছু আমি অ্যাড করার চেষ্টা করছি, জানি তোমরা ঠিক করে বুঝদা না, তাই দয়া কইরা আমি তোমরার কাছে রিকোয়েস্ট করতেছি মাঝখান দিয়ে কিন্তু অবশ্যই স্কিপ করা যায়ও ভিডিওটা। তো যাই হোক, কি করুম আর কোনো তো অপশন নেই, মা যে ভিডিওটা করছে এটাই অ্যাড করতে হইব। অ্যাকচুয়ালি কী বলো, আমরাই হয়তো বা লাস্ট জেনারেশন যে আমরা এত ইনোসেন্ট মা বাবা পাইছি, যা এখনও অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে সেইভাবে যোগাযোগ নাই। তারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ তো করে ঠিক আছে, কিন্তু কিভাবে প্রপারলি চালাইবো সেটাই জানে না। তো যাই হোক, তারপরে পুজো টুজো সম্পূর্ণ করে মোম ধূপকাঠি জ্বালাইতেছিলাম। মোম ধূপকাঠি জ্বালানো শেষ হয়ে গেলে আমি যাবো যে লক্ষ্মীনারায়ণ বাড়ির মেইন মন্দিরে। তো মা এই ভিডিওটা যথারীতি ঝাপসাই করছে। তো যাই হোক, আমি দাঁড়ায় রয়েছি, তোমরা অ্যাটলিস্ট আমারে দেখা তো ব্যাক সাইডটা একটু ওইলো আন্দাজ করতে পারতেছো। আর আমি এখানে জায়গা পেতেছিলাম না প্রণাম করতে। কিছু কিছু ইরিটেটিং মানুষ আছে, মন্দিরে গিয়ে পুজো তো দিত না, শুধু শুধুই জায়গা ব্লক করে দাঁড়ায় থাকবো, অন্য ভক্তরারও প্রণাম করতে জায়গা দেয় না। তো যাই হোক, প্রণাম টনাম সারার পর হঠাৎ করে মনে পড়ছে যে হনুমানজি মন্দিরে টিকা নিয়ে প্রসাদ নেওয়ার হনুমানজিরে পান দেওয়া হয়েছিল। তো পান টান দিয়া লাস্ট মাস্ট আমি বাইরে গেলাম। তারপরে আমি তো পৌঁছে গেলাম আমার বাড়ির সামনে, কারণ আমার আবার সন্ধ্যার সময় ল্যাবে যাওয়ার ডিউটি আসলো। আর দেখো, হনুমানের টিকা শুধুমাত্র কপালে না, আমার বুকে, ঘাড়ে, হাতে সব জায়গায় লাগাইছিলাম। সন্ধ্যার সময় ল্যাব থেকে বাড়িতে ফেরার পথে আমরা মৎস্যমণির যে ফেমাস গোপাল মিষ্টান্ন ভাণ্ডার আছে এখানে আবার ঢুকছি আমি আর আমার মা ছোলে ভাটোরে আর মশলা ডোসা প্যাক করার লিগা। আশা করি ভিডিওটা একটু হইলেও তোমাদের সকলের ভালো লাগলো অবশ্যই ফেসবুক পেজটারে ফলো করবা, আমার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবা এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবা না। আমার ইনস্টাগ্রাম আইডি হলো পাল অম্বেশা বা অম্বেশা পাল দিয়েও সার্চ করে দেখতে পারো, এটা তো অবশ্যই ফলো করে দিবা। বাই, দেখা হইবা আবার নেক্সট ব্লগে।